রাজ্যে প্রস্তাবিত বৃহত্তম বেসরকারি বিনিয়োগ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। শালবনীতে জিন্দালদের ৩৫,০০০ কোটি টাকার ইস্পাত প্রকল্পের কাজ স্থগিত রাখার কথা জানিয়ে দিলেন জেএসডব্লিউর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। ২০০৮-এর ২রা নভেম্বর শালবনীতে জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্পের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু বিভিন্ন কারণে পিছিয়ে যেতে থাকে প্রকল্পের কাজ। ক্ষমতায় আসার পর সমস্যা সমাধানে উদ্যোগী হয় নতুন সরকার। জমির প্রশ্নে অবস্থান কিছুটা শিথিল করেই জিন্দালদের শালবনী প্রকল্পের জন্য অতিরিক্ত চুক্তির খসড়াও তৈরি করা হয়। কিন্তু কাঁচামাল সরবরাহ নিয়ে সমস্যার জেরে ফের নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। জেএসডব্লিউ এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আপাতত প্রকল্পটি স্থগিত রাখা হলো। যতক্ষণ না পর্যন্ত লৌহ আকরিক সরবরাহের বিষয়টি সুনিশ্চিত করা সম্ভব হচ্ছে, ততক্ষণ প্রকল্পটি নিয়ে এগোনো সম্ভব নয়। রবিবার সকালে বাগুইয়াটি মোড়ে সিপিএম কর্মীদের ওপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দিল্লিতে অমিত মিত্র নিগ্রহের ঘটনার পর রাজ্য জুড়ে সিপিএম এর অফিসে হামলা চলে। তার প্রতিবাদে রবিবার সকালে বাগুইয়াটি মোড়ে কালা দিবস পালন ও অর্থ সংগ্রহের কর্মসূচি নেয় স্থানীয় সিপিএম নেতৃত্ব। অভিযোগ, কর্মসূচি চলাকালীন কর্তব্যরত পুলিশ কর্মীদের লাঠি কেড়ে সিপিএম কর্মীদের ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, মারধর করে কেড়ে নেওয়া হয় সংগৃহীত টাকা পয়সাও। সভাস্থলের চেয়ারগুলিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় এক পথচারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান তথা সিপিএম নেতা তাপস চট্টোপাধ্যায়। তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, ঘটনায় দলের কেউ জড়িত নয়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিক্ষোভ, সারদা গোষ্ঠীর এজেন্ট এবং আমানতকারীদের। অবরোধ করা হয় যশোর রোড। বিক্ষোভকারীদের দাবি, চৌমাথার একটি মার্কেট কমপ্লেক্স নিজেদের বলে দাবি করেছিল সারদা। কমপ্লেক্সকে দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে টাকাও তোলা হয় বলে অভিযোগ। কিন্তু পরে জানা যায় আদৌ কমপ্লেক্সটির মালিকানা ছিল না সারদার। প্রতিবাদে আজ দুপুরে কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান এজেন্ট ও আমানতকারীরা। প্রায় আধ ঘন্টা অবরোধ করা হয় যশোর রোড। সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আজ সকালে বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মিছিল করল কংগ্রেস। মিছিল শেষে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভও দেখান কংগ্রেস কর্মীরা। সারদা কাণ্ডের পর মুখ্যমন্ত্রী যেভাবে সিগারেট খেতে উৎসাহিত করেছেন, তারও বিরোধিতা করেন তারা। অভিযোগ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। খুন না আত্মহত্যা? রবিবার দুপুরে ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকতলায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুর 12:30 নাগাদ ফ্ল্যাট থেকে দুটি গুলির আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে মিতালি সংঘের পাশের ওই ফ্ল্যাটে যান এলাকার মানুষ। গিয়ে তারা দেখেন ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। খবর দেওয়া হয় মানিকতলা থানায়। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। উদ্ধার হয় প্রদীপ সাহা নামে এক প্রমোটারের গুলিবিদ্ধ দেহ। ঘর থেকেই পাওয়া যায় একটি রিভলভার।